আজ সকালে একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। রোজ রোজ তো এক রকমের জলখাবার ভালো লাগে না। আজকে আমি তোমাদের কাছে বান ধোসা নিয়ে এসেছি। ওটা হয়তো তোমরা অনেকেই খেয়েছো, বানাবো হয়তো, কিন্তু আজকে আমি কিরকম করে বানাই আমি দেখাচ্ছি তোমাদের, সেটা দেখবে এসো। দেখো, আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আমি সুজি দিয়ে বানাবো দোসাটা। আর এই কাপেরই 1 কাপ দই নেবো। এক কাপ দই নিলাম, একটু কম আছে। আর দেবো একটু জল। এবার এটা মিশিয়ে নেবো ভালো করে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেবো। ততক্ষণে সুজিটা ফুলে যাবে। ভালো করে ফেটাতে হবে। ফিটিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেখো। এখন আমি চাটনিটা পিষে নেবো। চাটনির জন্য আমি এখানে নারকেল নিয়েছি। আমি শুকনো নারকেল নিয়েছি, তোমরা তাজা নারকেলও নিতে পারো। তাজা নারকেলে আরও ভালো হবে। নারকেল দিলাম, বাদাম দিলাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন দিলাম, আর দেবো লেবুর রস। তোমরা তেঁতুলও দিতে পারো ওখানে। আমার কাছে লেবু ছিল তাই লেবু দিলাম। এবার এগুলো সব দিলাম। এবার এই রসুনটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দেবো। ব্যাস, তেলটা গরম হয়ে গেলে তরকারি বানাবো। চাটনিটা দেখো, চাটনিটা আমার পেশা হয়ে গেছে। এই যে চাটনিটা পিষে নিয়েছি। এবার এতে একটুখানি তড়কা লাগাবো। তার জন্য আমি কড়ার মধ্যে জিরে দিলাম, সর্ষে দিলাম। সর্ষে মানে ছোট সর্ষে, যেটা রাই বলা হয়, সেটা দিলাম। এটা বিউলির ডাল, যেটা দিয়ে আমরা বড়ি দিই, উড়ার ডাল ওইটা। আর দিলাম চানা ডাল। এবার কারি পাতাটা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিলাম। হয়ে গেছে দেখো, ফোড়নটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি চাটনির মধ্যে ঢেলে দেবো। দিয়ে দিয়েছি। এবার চাটনি আমার রেডি হয়ে গেছে। দেখো ব্যাটারটা ফুটে গেছে, একদম ফুলে গেছে। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি পাতলা হবে না, ডোসার মতো অতটা পাতলা হবে না, আবার একদম খুব বেশি ঘন হবে না, এইরকম থাকবে। ঠিক আছে, এরকম ঘনত্বটা হবে। গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। তেল দেবো একটু।
তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু রাই, একটু জিরে, একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল, আর দেবো একটু কারি পাতা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমার পুরো তরকাটা ভাজা হয়ে গেছে। গ্যাস দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিও। ব্যাটার রেডি হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি তেল দেবো। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। দেখো একটুখানি ইনো দেবো, এইটুকু ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ইনোটা ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে দেখো আমি খুললাম ঢাকাটা। দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। অল্প, এটা রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। এইভাবেই আমি আর একটা বানিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গরম তেলের মধ্যে আবার ব্যাটারটা দিয়ে দেবো। ওই পিঠটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো গরম গরম বান ধোসা আর তার সাথে চাটনি রেডি হয়ে গেছে।